আসসালামু আলাইকুম। আমি এখানে আপনাকে ব্যাকেরে ধন্যবাদ দিতে আসছি, কারণ এখানে আর কেউ নাই। প্রেসিডেন্ট ম্যাডাম অনেক ভালো কাম করছে, দেশের মোল্লাগুলারে দেশ ছাড়া করছে। বলতে গেলে সব বাঙালিরাই দেশ ছাড়া করছে, কারণ কাউরে এখানে আমি দেখতেছি না। আমি এখানে একদম একা ফিল করতেছি। আজব কথা হইল, ওসামাও একা ফিল করছে, আর আমিও। আমি এখানে আসার পর আমারে বলছে, এই দেশের বড় বড় সন্ত্রাসী হইল সব সময় অপোজিশন পার্টিরা। অনেক ভালো লাগলো ব্যাকের লগে দেখা করি। এত সন্ত্রাসী প্রথমবার দেখলাম এক লগে। আমি দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাস দেশ থেকে আসছি, আর এখানে সবচেয়ে বড় সন্ত্রাসীদের সাথে মিটিং করছি। যখন আমি বলিউডে গেছি, ওখানে সব খানের সাথে দেখা করেছি। শাহরুখ খান, আমির খান, সালমান খান, ফারদিন খান। কিন্তু একটা খানের সাথে দেখা করতে অনেক ইচ্ছে করছিল, সে হলো সাকিব খান। কারণ গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস এর কারণে আমরা হলিউডে মুভি করার মাইক অথবা সাউন্ড রেকর্ডার যাই বলেন বিক্রি করে দিয়েছি, আর শুধুমাত্র ঢালিউডের আর্টিস্টরাই পারে এই সমস্যা দূর করতে, কারণ তারা সব সময় চিল্লাইয়া চিল্লাইয়া মুভিতে ডায়ালগ মারে। আমি যখন বাংলাদেশে আসতেছিলাম, সবাই আমারে বলতেছিল আমার ভিসা লাগবে। আমার কাছে ভিসা কার্ড নাই, আমার কাছে আমেরিকান এক্সপ্রেস আছে, মাস্টার কার্ড আছে। শুনছি যে আজ আমাদের ডিনারে গরুর মাংস ভুনা করবে না, কারণ গরুর মধ্যে নাকি অ্যানথ্রাক্স ঢুকছে। সবাই জিজ্ঞাসা করতেছে আমি বাংলাদেশে চিল্লাই আইছি, আমি এখানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখতে আসছি। মাশরাফিরে তো দেখতেছি না, তার ঠ্যাং নাকি আবার ভাঙছে। তারপরও আমি ক্রিকেট খেলা দেখবই। শুধু একটাই সমস্যা, নাঈম ইসলামকে আবার টিমে রাখিয়ে আনা হয়েছে। সে কথায় কথায় আল্লাহ আল্লাহ করে, আর আমার সেটা ডর লাগে। আমি শুনছি আমারে আজকে রাতে ফ্রাইড রাইস দিয়ে খাওয়াবে, সেটার এখানে পোলাও স্টাইল কয়। সবার কাছ থেকে আমি বুশ আজ বিদায় নিচ্ছি, কারণ মশার যন্ত্রণায় আর দাঁড়াতে পারছি না। সবাইকে আবারও শুভেচ্ছা। খুদা হাফেজ।